নীলকর বিষধর বিস্ফোরা মুখ, অনল শিখায় ফেলে দিল যত সুখ। অবিচারে কারাগারে পিতার নিধন, নীলক্ষেত্রে জ্যৈষ্ঠ ভ্রাতা হলেন পত্ন। পতিপুত্র শোকে মাতা হয়ে পাগলিনী, স্বহস্তে করেন বধ সরলা কামিনী। দর্শক, এটি কোনো রূপকথার কবিতা নয়, এটি আমাদেরই বাংলার রক্তে ভেজা এক কালো ইতিহাস। স্বাগতম আজকের বুক রিভিউতে। আপনাদের সাথে আছি আমি নাসরিন জান্নাত শান্তা। আজ আমরা ডুব দেব বাংলা সাহিত্যের অন্যতম প্রতিবাদী ও ঐতিহাসিক সৃষ্টি দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের গভীরে। ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে নীলকর সাহেবদের অকথ্য অত্যাচারে যখন বাংলার কৃষকদের পেট দেয়ালে ঠেকে গিয়েছিল, তখন এই নাটকটি রচিত হয়। নাটকের কাহিনী গড়ে উঠেছে সরপুর গ্রামের এক সম্পন্ন ও সুখী কৃষক গোলকচন্দ্র বসুর পরিবারকে কেন্দ্র করে। একসময় যে পরিবারের সম্বৎসরের খোরাক থাকতো, অতিথি সেবা হতো, নীলকরদের থাবায় সেই সোনার সংসার কিভাবে ছারখার হয়ে যায়, তারই এক মর্মান্তিক চিত্র ফুটে উঠেছে এখানে। ধানের জমিতে জোর করে নীলের চাষ আর দাদনের নামে যে ভয়ঙ্কর ফাঁদ পাতা হয়েছিল, তাই নাটকে খুব স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। নাটকে আই উড এবং পিপি রোগের মতো নীলকরদের নিষ্ঠুরতা দেখে আপনার রক্ত টকবক করে উঠবে। তাদের অকথ্য নির্যাতনের প্রধান হাতিয়ার ছিল শ্যামচাঁদ নামের ভয়ঙ্কর চামড়ার চাবুক। সাধারণ প্রজা সাধুচরণ বা রায়চরণ যখন নীলের দাদন দিতে অস্বীকৃতি জানায়, তখন উৎসাহের নির্দয়ভাবে তাদের এই শ্যামচাঁদদের প্রহার করেন। অন্যদিকে রয়েছে গোলক বসুর ছেলে নবীন মাধব, যে আইনের পথে থেকে এই অন্যায়ের প্রতিবাদ করার চেষ্টা করে। আর দেওয়ান গোপীনাথের মতো কিছু দেশীয় দালালদের বিশ্বাসঘাতকতা এই ট্র্যাজেডিকে আরো ঘনীভূত করেছে। নীলদর্পণ কোনো সাধারণ সাহিত্যকর্ম নয়। এটি প্রকাশের পর সমাজে এমন আলোড়ন তৈরি হয়েছিল যে একে আমেরিকার দাসপ্রথা বিরোধী উপন্যাস আঙ্কর টমস কেমিনের সাথে তুলনা করা হয়। এই নাটকটি কেবল সাহিত্যিক রসে সমৃদ্ধ নয়, বরং এটি সেই সময়ের শোষিত নিপীড়িত বাঙালি কৃষকের প্রতিবাদের এক জীবন্ত ইতিহাস। বিসিএস এবং অন্যান্য চাকরি পরীক্ষার্থীদের জন্য নীলদর্পণ খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। আপনাদের কাছে আজকের প্রশ্ন, নীলদর্পণ নাটকটি ইংরেজিতে কে অনুবাদ করেছিলেন এবং এটি প্রকাশের দায়ে কার জেল ও জরিমানা হয়েছিল? সঠিক উত্তরটি কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিন এবং এমন দারুণ সব সাহিত্য বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সাহিত্যের পাতা থেকে। ধন্যবাদ।